হ্যালো এভরিওয়ান, আমি চন্দনা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমি যে ব্লগটা শেয়ার করছি সেটা ছিল 5ই ফেব্রুয়ারি আমার হাজব্যান্ডের জন্মদিনের কিছু সুন্দর মুহূর্ত। তা পুরো ব্লগটা আপনাদের দেখার অনুরোধ রইল। আর চলুন গল্প করতে করতে আমি সকালের জলখাবারটা তৈরি করে নিই। আমরা যে আবাসনে থাকি সেখানে একটি লাফিং ক্লাব আছে। তো সেই ক্লাবের একজন সদস্য আমার হাজব্যান্ড। সবাই প্রায় অবসরপ্রাপ্ত, মোটামুটি সবারই বয়স 70-এর উপরে। তার মধ্যে আমার হাজব্যান্ড সবথেকে ছোট। তো সবাই খুব ভালোবাসেন। সবাই প্রায় ছেলে মেয়ের বিয়ে থা হয়ে গেছে, এমনকি নাতি নাতনিও হয়ে গেছে। সেই কারণে দেখবেন অনেকের আর সেইভাবে জন্মদিন উদযাপন করা হয় না। গত কয়েক মাস যাবৎ এই পদক্ষেপ নিয়েছেন ওনারা যে যেদিন যার জন্মদিন হবে আমরা এখানে সেলিব্রেট করব। আগের ব্লগে দেখেছেন এমন কিছু জন্মদিন পালন আমি শেয়ার করেছি। তো 5ই ফেব্রুয়ারি ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন। এমন জন্মদিন শুনে আমি খুব আনন্দিত হলাম। আর আমি বললাম যে আমি তোমাদের জন্য সামান্য টিফিনের ব্যবস্থা করব আর আমি তোমাদের সঙ্গে থেকে সেলিব্রেট করব। তো আমার হাজব্যান্ডও রাজি হলেন। তো আমি রীতিমতো আমি ঘরে লুচি, ঘুগনি, মিষ্টি, কেক নিয়ে আমি ওখানে গেলাম। তা একটু চা করে নিয়ে গেলাম, চা বিস্কুট দিয়ে কিভাবে পালিত হচ্ছে আপনারা দেখুন। তুমি আস্তে নিবি জানো না নিবে না। বাহ, হ্যাপি বার্থডে টু কমলেশ, হ্যাপি বার্থডে টু কমলেশ। কেক কাটবে তো, কেক কাটলে বার্থডে টু কমলেশ। বাহ বাহ বাহ, চন্দনা একটা টুকরো কমলেশকে খাইয়ে দাও। হ্যাঁ সেটা নিশ্চয়ই দেবে। তো কেক কাটা সম্পূর্ণ হলো। এবার আমার হাজব্যান্ডের সম্বন্ধে সবাই কিছু বক্তৃতা রাখলেন। কমলেশ রায়ের বার্থডে, ওনাকে মেনি রিটার্নস অফ দ্য হ্যাপি বার্থডে। ওনার পরিবার পরিজন সহ উনি সুস্থ জীবন, ওনার দীর্ঘায়ু কামনা করি। লাফিং ক্লাবের আমাদের মধ্যে এসে এবং ওর জীবন সাথীকে এখানেও সঙ্গ দিল, আমরাও খুব উদ্বুদ্ধ হলাম, আপ্লুত হলাম। এই পর্যন্ত শুভ শব্দের অর্থই হচ্ছে আমাদের কাছে সব মঙ্গলদায়ক। তাই শুভ কাজে আমার মনে হয় আগামী দিনে এই কমলেশবাবু যেরকম একটা সারপ্রাইজ, স্পেশাল দিন, বিশেষ দিন। তা এই ছোটোবেলায় আসে আমার মা মারা গিয়েছে, তখন আমার 3.5 বছর বয়স। তা আমার বাবাই প্রতি বছর এই দিনটাতে মানে অন্যান্য দিনের তুলনায় একটু আলাদাভাবে এটাকে উদযাপন করতো। তারপরে তো বিয়ে হলো, বিয়ের পরে চন্দনা এটা তার একটু ভালোভাবেই করে আর কি। বাবা যতটা পেরেছে ততটা করেছে, একজন পুরুষ মানুষের ক্ষেত্রে যেটা করা সম্ভব হয়। তারপরে ওর মতন করে করেছে। মেয়ে বড় হওয়ার পরে জিনিসটাকে পারিবারিক ছোট করে হলেও আর একটু অন্য রকমের হয়েছে। তো যাই হোক, সেটা আমাদের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আজ লাফিং ক্লাবের সমস্ত সদস্য, তাদের সঙ্গে আমার এই জন্মদিনটাকে শেয়ার করতে পেরে আমি সত্যি খুব আপ্লুত এবং খুশি। তাই জন্মদিন সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই, শুধু দুটো কথা বলবো যে স্বামী বিবেকানন্দের জীবনী পড়তে গিয়ে জানতে পেরেছি যে তিনি বলতেন, মানুষের মনের গভীরে প্রবেশ করো না। নিজের একটা মন আছে, অন্যের মনের গভীরে প্রবেশ করলে তোমার মনটা ভারাক্রান্ত হয়ে যাবে, সেই ভার তুমি বহন করতে পারবে না। আর সারদা মায়ের আর একটা ওনার জীবনী পড়তে গিয়ে যেটা জানতে পেরেছি যে মানুষকে মানুষের দোষ দিয়ে নয়, গুণ দিয়ে বিচার করবে। তাহলে পরে প্রত্যেকটা মানুষের ভিতরেই তুমি কিছু না কিছু খুঁজে পাবে এবং প্রত্যেকটা মানুষকেই তুমি সম্মান করতে শিখবে। তা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন এই দুই মনীষীর মানে আমার জীবনের পাশেও করে আমি বাকি জীবনটা কাটাতে পারি। হ্যাঁ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কমলেশ দা 56 ইয়ার্স এবং উনি যেভাবে আমাদের মধ্যে আমাদের প্রাণ সঞ্চার করে গেছেন, আমরা যেখানে যেখানে যাই সুন্দরভাবে অ্যাকাউন্ট মেনটেন হয়।
আমি তো ব্যাংকে আছি, দেখলাম 1 পয়সা দিবি মোরওভার এবং এই যে ভাবে ইনি পরিচালনা করেন অ্যাক্টিভভাবে, নানা রকম সমালোচনার মধ্যেও উনি কিন্তু নীরব থাকেন, কোনো মুখর হন না কোনো ব্যাপারে। আমি খুব ওনার এইরকম জন্মদিন মানে কি একটা আমার কিছু আর বক্তব্য হলো না, হালদারের কথা আমি ধরে আছি তো। হ্যাঁ আমি একটা কথা বলবো, আমি এরকম হাজবেন্ড পেয়ে খুব গর্বিত। তো চলুন, সামান্য কিছু জলযোগের ব্যবস্থা করেছি, সেটা সবার মধ্যে পরিবেশন করি। তো চলুন, সবার দেওয়া কমপ্লিট হলো, এবার আমরা বাড়ি ফিরছি। তো সন্ধ্যার সময় আর এক নতুন চমক, লাফিং ক্লাবের দাদারা আবার আমার বাড়িতে এসছেন ফুল, কেক, মিষ্টি নিয়ে আমার হাজব্যান্ডকে সম্বর্ধনা দিতে। তো আবার আরেকবার নতুন করে জন্মদিন পালন হচ্ছে। তা খুব সুন্দর লাগছে আমার যে হাজব্যান্ডের এই জন্মদিন, আমার মেয়ে, আমি, দাদারা সবাই একসঙ্গে পালিত করলাম, খুব ভালো লাগলো। এবার আমিও কিছু সারপ্রাইজ আমার হাজব্যান্ডের জন্য রেখেছি, তা চলুন দেখতে থাকুন। তো আমি কি করেছি: পাঁচ ভাজা, মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস, কাতলা কালিয়া, চাটনি, দই, 5 রকম মিষ্টি, পায়েস আর রসগোল্লা। তো আমার হাজব্যান্ড তো পুরো অবাক, কিছুই খেলেন না। সে যাই হোক, সম্পূর্ণ ব্লগটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর এইভাবে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সঙ্গে। বাই।